जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी। अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। ও মাবুদ, যদি আপনি একা আমার হয়ে যান তাহলে আকাশও আমার, জমিনও আমার, সব আমার। আর যদি এক আপনি আমার না হন, সব হলেও কিছুই আমার নয়। চোখটা বন্ধ হওয়ার সাথে সাথে কোথায় যাওয়া লাগবে জানা নাই, ঠিক কিনা? আল্লাহর পাগলরা, আল্লাহর পাগলিরা পাগলের বেশ ধারণ করে, পাগলের যেমন কোনো সুঘ্রাণের খবর থাকে না, চুল আঁচড়ানোর খবর থাকে না, সাজগোজের সাজসজ্জার খবর থাকে না, ঠিক কিনা? তেমনি ভাবে হজে যিনি যাবেন, ইহরাম যিনি করেন, তার জন্য সুগন্ধি ব্যবহার নিষিদ্ধ, কারণ সে পাগলের বেশ ধরেছে। সাজসজ্জা নিষিদ্ধ, কারণ সে পাগলের বেশ ধরেছে। আল্লাহর চূড়ান্ত পাগল, সে পাগল হয়ে গেছে। মাবুদের দরবারে গিয়ে কাবাতুল্লাহর চারদিকে চক্কর লাগাতে থাকে। আল্লাহকে দেখি নাই, আল্লাহর সবচেয়ে তাজাল্লি এবং নূর যেখানে পড়ে সেই কাবাকে কেন্দ্র করে ঘুরতে থাকে। অতএব হজ এটা স্বতন্ত্র কোনো জিনিস নয়, এটা পার্ট অফ প্যাকেজ, একটা প্যাকেজের চূড়ান্ত পর্যায়। অতএব হজে যাবার জন্য তার আগের 4টা স্তর পার করার দরকার আছে না নাই? যখন বান্দা নামাজে দাঁড়ায় এবং সূরা ফাতিহা তিলাওয়াত শুরু করে, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা মহাবিশ্বের প্রতিপালক একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য। রব্বুল আলামিন সাথে সাথে উত্তর দেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন পড়ে আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অতিশয় দয়ালু, মাবুদ সাথে সাথে উত্তর দেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের একচ্ছত্র অধিপতি মালিক, রব্বুল আলামিন উত্তর দেন মজ্জাদানি আবদি, আমার বান্দা আমার গরিমা গেয়েছে। বান্দা যখন পড়ে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত একমাত্র আপনারই করি, সাহায্য একমাত্র আপনার কাছেই চাই, রব্বুল আলামিন উত্তর দেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটি আমি এবং আমার বান্দার মাঝখানে 50-50। লা হাদিয়া লাহ ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو معكم أينما كنتم والله بما تعملون بصير. صدق الله مولانا العظيم. ঐতিহ্যবাহী সিঙ্গার দিঘি যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক ইসলাহি ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত জাতির বিবেক, ওয়াজিবুল ইহতারাম হাদারাতে উলামায়ে কিরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া, আজিজ তালাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের তাওহীদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ২৭তম পারার শেষ সূরা সূরাতুল হাদীদের 4 নম্বর আয়াতের শেষাংশ তিলাওয়াত করেছি গালিবান। আল্লাহ রাব্বুল আলামিন
এই আয়াতে কারিমার শেষ অংশে আমাদেরকে জানিয়েছেন ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম। বান্দা, তোমরা যেখানেই থাকো না কেন, তিনি অর্থাৎ আমি আল্লাহ তোমাদের সাথেই আছি, তোমাদের পাশেই আছি। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার আপনার সাথে যে সম্পর্ক কামনা করেন সেটা গোলাম এবং বাদীর সাথে তার মনিবের যে সম্পর্ক, দাস এবং দাসীর সাথে তার মনিবের যে সম্পর্ক, শুধুমাত্র এই সম্পর্কই কামনা করেন না, বরং এর চেয়ে অনেক 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 ঊর্ধ্বে উঠে ভালোবাসা এবং মহাব্বতের সম্পর্ক কামনা করেন। আল্লাহ তাআলা চান তার বান্দা এবং বান্দি তাকে ভালোবাসুক। মনিব হিসেবে শুধু সম্মান করে, ভয় পায় তা নয়, বরং মহাব্বত যেন করে, ভালো যেন বাসে। আল্লাহ তাআলা চান তার বান্দা বান্দির সাথে মহাব্বত এবং ভালোবাসার সম্পর্ক। এজন্যেই ভালোবাসার জন্যে যে বিষয়টি অবধারিত, সে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন এই আয়াতে, তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সাথেই আছেন। কারণ ভালোবাসার দাবি হলো কাছাকাছি থাকা, নিকটে থাকা। আমাদের সমাজে কিন্তু বলে, বন্ধু তুমি যদি গাজীপুর থাকো আমাকেও গাজীপুর রেখো, তুমি যদি ঢাকা থাকো আমাকেও ঢাকা রেখো, তুমি চিটাগাং থাকলে আমাকেও চিটাগাং রেখো, তুমি যদি রেল স্টেশনে থাকো আমাকেও সেখানেই রেখো, তুমি কুঁড়ে ঘরে থাকলে আমি তোমার সাথে কুঁড়ে ঘরে থেকে সারা জীবন কাটিয়ে দেব। বলে কি বলে না? ভালোবাসার দাবি হলো কাছাকাছি থাকা, নিকটে থাকা। আল্লাহ তাআলা এটাই এই আয়াতে কি করেছেন, জানিয়েছেন, যেখানেই থাকো না কেন ও আমার বান্দা বান্দিরা, আমি তোমাদের কাছেই আছি, সাথেই আছি। অতএব আমার হুকুম আহকাম, বিধি বিধান মানবার মাধ্যমে তোমরাও আমার কাছাকাছি এবং সাথে থাকার চেষ্টা করো। এজন্য রব্বুল আলামিন ইসলামের মূল ভিত্তি এবং বুনিয়াদ হিসেবে এমন 5টি বিষয়কে নির্ণয় করেছেন, চিহ্নিত করেছেন, নির্ধারণ করেছেন, যে 5টি বিষয়ের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটি গূঢ় তত্ত্ব রয়েছে। ইসলামে বহু রকমের গুরুত্বপূর্ণ বিধিবিধান আছে না নাই? নাই? আছে। কত গুরুত্বপূর্ণ বিধান আছে। মা বাবার খেদমত যদি না করে, মা বাবার বদদোয়া নেয়, তাহলে তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। কত গুরুত্বপূর্ণ বিধান। কিন্তু এই বিধানকে আল্লাহ তাআলা ইসলামের মূল ভিত্তি এবং বুনিয়াদ বানাননি। ইসলামের মূল ভিত্তি এবং বুনিয়াদ কয়টি? 1 ঈমান, 2 নামাজ, 3 যাকাত, 4 রোজা, 5 হজ। এখন যে হজের মৌসুম এসেছে, কয়টি? মূল ভিত্তি বানিয়েছেন 5টিকে। আরো তো অনেক গুরুত্বপূর্ণ বিধিবিধান ছিল, সেগুলোকে কেন বানালেন না? এমন অনেক বিধিবিধান আছে যেগুলো প্রত্যেকের জন্যই ম্যান্ডেটরি। আর এই 5টি বিধানের ভিতরে এমন অনেকগুলো আছে যেগুলোর প্রত্যেকটাই সকলের জন্য জরুরি না। নামাজ তো সকলের জন্য জরুরি, ঈমান সকলের জন্য জরুরি, রোজাও সকলের জন্য জরুরি, কিন্তু বলেন তো দেখি, যাকাত সকলের জন্য না, এক প্রকার মানুষের জন্য? হজ সবার জন্য ফরজ না, কিছু প্রকার মানুষের জন্য? ঠিক কিনা? অথচ মা বাবার খেদমত করা, মা বাবাকে কষ্ট না দেওয়া, এটা সকলের জন্যই ফরজ। ঠিক কিনা? বহু বিষয় এই 5টির চেয়েও গুরুত্বপূর্ণ আছে ইসলামে।
কিন্তু সেগুলোকে ভিত বানানো হয়নি। ভিত এই 5টিকে বানানো হয়েছে। কেন? প্রিয় উপস্থিতি, দুনিয়াতে যখন কারোর সাথে কারো ভালোবাসা হয় আর মহব্বত হয়, সর্বপ্রথম ধাপ তার এটা, যাকে ভালোবাসে তার ব্যাপারে একটা বিশ্বাস এবং আস্থা জন্মায়, লোকটা ভালো। আর যাই করুক না কেন, সে কারো ক্ষতি করে না, আমার ক্ষতি করবে না। চাই ওই বেটা যত ক্ষতি করেই হোক না কেন, কিন্তু যাকে সে ভালোবাসে তাকে সে নিজের ব্যাপারে উপকারী মনে করে, তার ব্যাপারে একটা আস্থা জন্মায়। প্রথম ধাপই হলো আস্থা। ভালোবাসা যখন আরেকটু বাড়ে, বাড়তে বাড়তে এমন এক পর্যায়ে যায়, এখন তার সাথে কথা না বললে আর ভালো লাগে না, খালি কথা বলতে মন চায়। একদিন যদি কথা বলতে না পারে, তাহলে উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক যায়। অনেক সময় এই টেনশনে কনস্টিপেশনও হয়ে যায়, পেট কষে যায়, বাথরুম ঠিক মতো হয় না, এমন পেরেশান আর অস্থির হয় কি হয় না? আমি আপনি একে অপরের সাথে কথা বলতে যাই, 1-1.5 মিনিট পরে আর কথা খুঁজে পাই না। কেমন আছেন ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ভালো আছে। হ্যাঁ, আপনি কেমন আছেন? বাড়িতে সবাই কেমন আছে? ব্যবসা বাণিজ্য কেমন চলছে? এই সেই, এই 2-4 কথার পরে তারপরে বলে, তারপর কি অবস্থা বলেন? মানে হলো, আমার তো কল্পিতে কথা যা ছিল শেষ, এখন আপনি অবস্থা বর্ণনার মাধ্যমে একটু টেনে টুনে লম্বা করেন। কথা তো আর পাচ্ছি না খুঁজে, আর খুঁজে পাচ্ছি না কথা। হয় কি হয় না? কিন্তু কারোর সাথে যদি দুনিয়াতে কারো ভালোবাসা হয়ে যায়, মহব্বত তৈরি হয়ে যায়, কোনো কথাই নাই, কিন্তু রাতভর কথা বলেও তাদের কথা ফুরোয় না। এশার নামাজের পরে দরজা বন্ধ করেছে সিটকিনি মেরে, আমার এখন সামনে পরীক্ষা, এক্সাম আছে, আমাকে পড়তে হবে, কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে, এই জন্য আমি পড়তে যাচ্ছি। বাপ মার কাছ থেকে আইসোলেট হয়েছে, বাড়িওয়ালার কাছ থেকে আইসোলেট হয়েছে, আর দরজাটা বন্ধ করে তারপরে পরীক্ষার মেহনত এবং অসাধারণ পরিশ্রম করছে। সেটা কি? মোবাইল কোম্পানির ফ্রি টক টাইম শুরু হয়েছে। পুটুর 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 করতে 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 1টা 2টা 3টা 4টা 5টা 5:30 বেজে গেছে। মুয়াজ্জিন আজান দিয়ে দিছে ফজরের। তাও তাদের কথা শেষ হইয়াও হইল না, হইয়াও যেন কিভাবে শেষ হচ্ছে না, হইতেছে না। ঠিক কি ঠিক না? হয় কি হয় না? মেজাজ খারাপ। মুয়াজ্জিন সাহেবদের কোনো কাজ নাই, আগে আগে আজান দেয়। রাত এখন কত বাকি? আলাইকা লাইলুন তাওয়ীল ফারকুদ। এখন আর ফারকুদ নাই, এখন শয়তান কয় ফাতাকাল্লাম ফাজরিল কালাম। তো কথা কি হয় না? শেষ হয় না। এই উঠিস না কেন? এতক্ষণ ধরে বেলা উঠে গেল, কখনো উঠিস না, করে বাইরে। আমি আপনি 2-4 মিনিট কথা বলার পরে কথা খুঁজে পাই না। আর যার সাথে যার ভালোবাসা তৈরি হয়, সারা রাত কথা বলার পরেও তার মন ভরে না, তার কথা ফুরায় না। এটা ভালোবাসার দ্বিতীয় ধাপ। ভালোবাসা বাড়তে 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 এবার 3rd গ্রেডে পৌঁছে, এবার আরো উচ্চ স্তরে পৌঁছেছে। ভালোবাসা যখন আরো বেড়ে যায়, যাকে ভালোবাসে তাকে খাওয়াতে, তার জন্য খরচ করতে তখন ভাল লাগে। শুধু ভালো লাগে না, বাবা মা জমি বেচে, গরু বেচে ছেলের জন্য টাকা পাঠাচ্ছে, বাবা একটু ডিম দুধ খাস, একটু শরীরটা ঠিক রাখিস, তোর তো কত পরিশ্রম, কত মেহনত, তোর একটু পড়ালেখাটার ভিতরে শরীরটা ঠিক রাখিস রে বাবা। বাড়ি থেকে তো জমি বেচে গরু বেচে টাকা পাঠাচ্ছে বাপজান, আর ওদিকে উনি ওই টাকা দুধ ডিমের পরিবর্তে আরেকজনের ভ্যানিটি ব্যাগে আর পকেটে ঢুকে দিছে, পেটে ঢুকাচ্ছে। আরে হয় না? মনে হয়। শুধু কি তাই?
যাকে ভালোবাসে তাকে গিফট করতে ভালো লাগে, তাকে টাকা দিতে ভালো লাগে, তার জন্য খরচ করতে ভালো লাগে। যার জন্য খরচ করছে সে যদি টাকাটা তার না নেয়, তাহলে মান অভিমান এবং কষ্টে তার বুকটা ঝাঁঝরা হয়ে যায়, ফেটে যায়। তুমি সবারটা নাও, শুধু আমারটা নাও না। তুমি আমাকে দেখতে পারো না, আমি দিলাম তুমি নিলা না, তুমি তো ওই গেন্দির পুতেরটা ঠিকই নিছো। বুঝতে পারি নাই মনে হয় কি হয় না? খরচ করতে ভাল লাগে। এটা তৃতীয় ধাপ। ভালোবাসা যখন আরো বাড়ে, এখন সামান্য মান অভিমানে না খেয়ে থাকে, একদিন দেড় দিন দুই দিন না খেয়ে আছে, আবার বন্ধুদেরকে দিয়ে খবর পাঠায়, একটু বলিস আমি যে না খেয়ে আছি। হয় না মনে হয়? হুজুর এগুলি শিখছেন কই? এগুলা শিখেছেন কোথায়? আমার হুজুর বলতেন, হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব দামাত বারাকাতুহুম মাদানীনগর মাদ্রাসার নাজেম সাহেব হুজুর নামে পরিচিত। হুজুর বলতেন, বিয়া করিনো আলী দুলার লগে তো চলছি, বিয়ে না করলে কি হবে? দুলার সাথে তো থেকেছি, দুলারা কি কি করে তা দেখে দেখে শিখিনি, ও তো দেখেই শিখা যায়। তো ভালোবাসার চতুর্থ ধাপ, না খেয়ে থাকতে ভাল লাগে। কেন তুমি খাওনি? কেন তোমার সাথে কথা হয়নি, একটু দেখা হয়নি, এই জন্য তুমি না খেয়ে আছো, এটাতে আমার কষ্ট হচ্ছে। না, তোমাকে একবার দেখলেই আমার সব কষ্ট দূর হয়ে যাবে। আমার পেটে ক্ষুধা নেই, আমার একটি ক্ষুধা, সে ক্ষুধা হলো তোমার একটু কথা শুনবো। বাবারে বাবা, কত রঙের কথা! আরে বলে কি বলে না এগুলা? ভালোবাসা আরো বেড়েছে, বাড়তে 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 চূড়ান্ত স্তরে পৌঁছেছে। এমন স্তরে পৌঁছেছে যে এখন যাকে ভালোবাসে তাকে একটু না দেখলে আর ভালো লাগে না, এক নজর দেখার জন্য সে পাগল হয়ে যায়। এদিকে বাড়িতে খোঁজ পেয়ে গেছে যে সে ওনার মেয়ের সাথে কলেজে বা ইউনিভার্সিটিতে একজনের কি যেন হচ্ছে। তো বাড়ির ভাইটাই সব দরজা বন্ধ করে দিয়েছে, তোমার অনেক পড়ালেখা হয়েছে, আর পড়ালেখা লাগবে না, এখন বাড়িতে বসে থাকো, যাও। এই যুগে নাই না, এমনটা এই যুগে মুশকিল। মামলা ঠুকে দিবে, নারী নির্যাতন হয়েছে। আমাদের যুগে ছিল এরকম, আজকে 10-15 বছর আগেও ছিল মোটামুটি। তোমার পড়ালেখা বন্ধ, অনেক পড়ালেখা হয়েছে তোমার, ব্যাস বাসায় বসে থাকো। বুঝেন নাই মনে হয়? ওদিকে যোগাযোগ নাই, পাগল হয়ে গেছে দেখার জন্য। শেষ পর্যন্ত ছুটে আসে বাড়িতে দেখবার জন্য, পাগল। এদিকে হুমকির পর হুমকি যাচ্ছে, এই এলাকায় শুধু আসিস, টেঙ্গি ভেঙ্গে কুত্তার গলায় ঝুলাই দিন। আরে হয় না মনে হয় এরকম? ভাইরা মাস্তান টাস্তান দিয়ে খবর পাঠাইতেছে, শুধু আইস এই এলাকায়, তো কত বড় সাহস! এই সব কিছু উপেক্ষা করে চলে যায়, গিয়ে বাড়ির সামনে দিয়ে একবার তাকিয়ে থাকে, দেখা যায় কিনা। এদিকে দেখা যাচ্ছে না, তো ডান পাশের জানালা দিয়ে দেখা যায় কিনা। ডান দিকে যে উকি মারে, বামে উকি মারে, এমনকি কোনো দিকে না দেখা যাওয়ার কারণে বাড়ির পেছনে যেদিক দিয়ে সায়ারেজ লাইন যাচ্ছে, হাগামুতার লাইন যাচ্ছে তলা দিয়ে, ওদিকেও চলে যায় একটু, যে দেখা যায় কিনা এদিক ওদিক থেকে আওয়াজ টাওয়াজ দেয়। তার বাড়ি গিয়ে চক্কর মারতে থাকে, একটু যদি দেখা যায়। এ হলো ভালোবাসার চূড়ান্ত স্তর, পঞ্চম স্তর। যাকে ভালোবাসে তাকে পাবার জন্যে, তাকে এক নজর দেখবার জন্যে, তার সান্নিধ্য লাভের জন্যে তার বাড়িতে ছুটে যায় আর চক্কর মারতে থাকে। প্রিয় উপস্থিতি, দুনিয়াতে যেমন ভালোবাসার 5টি ধাপ আছে দুনিয়াবি ভালোবাসার, আল্লাহ তাবারাকা ওয়া তাআলাও তার বান্দার বান্দির সাথে ভালোবাসার সম্পর্ক কামনা করেন। এজন্যই এমন 5টি বিধানকে ইসলামের মূল স্তম্ভ এবং ভিত্তি হিসেবে নির্ধারণ করেছেন, যে 5টি বিধান দুনিয়াতে মানুষের আল্লাহকে ভালোবাসার 5টি ধাপের প্রতিনিধিত্ব করে।
দুনিয়াবি ভালোবাসার প্রথম ধাপ ছিল যাকে ভালোবাসে তার ব্যাপারে আস্থা আর বিশ্বাস জন্মায়, এ লোকটা ভালো, সে আমাকে কখনো ক্ষতি করতে পারে না, সে অন্যের ক্ষতি করে না, সে আমারও ক্ষতি চাইতে পারে না, সে ভালো। রব্বুল আলামিন প্রথম ভিত্তি দিলেন ঈমান, আস্থার বিশ্বাস। ঈমান কাকে বলে? ঈমান বলা হয় আল্লাহর উপরে ঈমান আনা, যেমন তিনি আছেন তেমন। ওয়াকাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, তার সকল বিধিবিধানকে মনে প্রাণে স্বীকার করে নেয়া। আমার আল্লাহ আমার জন্য, আমাদের জন্য যে বিধিবিধান পাঠিয়েছেন এগুলো কখনোই ভুল হতে পারে না, আমাদের অকল্যাণে হতে পারে না। তিনি আমাদের কল্যাণের জন্য, উপকারের জন্যই এই বিধানগুলো দিয়েছেন, এই নিষেধাজ্ঞাগুলো আরোপ করেছেন। সকল বিধিবিধানকে মনে প্রাণে মেনে নেওয়া, স্বীকার করে নেওয়ার নাম হলো ঈমান। আল্লাহর উপরে এই দৃঢ় আস্থার বিশ্বাসের নাম হলো ঈমান। মাওলার সাথে বান্দার যখন ভালোবাসা তৈরি হয়, তার প্রথম ধাপ হলো আস্থার বিশ্বাস। দুনিয়াতে ভালোবাসার দ্বিতীয় ধাপ কি ছিল মনে আছে? বলেন। কথাবার্তা বলতে ভালো লাগে। কি বলতে ভালো লাগে? কথা বলতে ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় ধাপের বিধান দিলেন নামাজ। নামাজের মাধ্যমে বান্দা এবং বান্দির সাথে রব্বুল আলামিনের কথোপকথন চলে। হাদিস শরীফের মধ্যে আসে, যখন বান্দা নামাজে দাঁড়ায় এবং সূরা ফাতিহা তিলাওয়াত শুরু করে, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা মহাবিশ্বের প্রতিপালক একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য। রব্বুল আলামিন সাথে সাথে উত্তর দেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন পড়ে আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অতিশয় দয়ালু, মাবুদ সাথে সাথে উত্তর দেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের একচ্ছত্র অধিপতি মালিক, রব্বুল আলামিন উত্তর দেন মজ্জাদানি আবদি, আমার বান্দা আমার গরিমা গেয়েছে। বান্দা যখন পড়ে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত একমাত্র আপনারই করি, সাহায্য একমাত্র আপনার কাছেই চাই, রব্বুল আলামিন উত্তর দেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটি আমি এবং আমার বান্দার মাঝখানে 50-50। এই কথাটি আমার আর বান্দার মাঝখানে আধাআধি। বান্দা আমাকে দেবে তার ইবাদত, আমি তাকে দেব তার জন্য প্রাপ্য সাহায্য। বান্দা আমাকে ইবাদত দিবে আর আমার কাছ থেকে তার সাহায্য নেবে। বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সত্য সরল সঠিক পথ প্রদর্শন করুন, সিরাতে মুস্তাকিম দেখান, সিরাতে মুস্তাকিমের দিশা আমার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলছিলাম বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের দিশা আমাদেরকে দিন। সিরাতে মুস্তাকিম কি জিনিস তার ব্যাখ্যাও মাবুদ দিয়ে দিলেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের উপরে আপনি করুণা বর্ষণ করেছেন, দয়া করেছেন। আপনার করুণা প্রাপ্ত দয়া প্রাপ্ত বান্দাদের পথের দিশা আমাদেরকে দেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যাদের উপরে আপনার অভিশাপ নিপতিত হয়েছে অথবা যারা বিভ্রান্ত হয়েছে, তাদের পথ নয়। দোয়া যখন কমপ্লিট হয়েছে 3 আয়াত মিলে, রব্বুল আলামিন সাথে সাথে জবাব দেন সাআলানি আবদি ওয়া লিআবদি মা সাআল, আমার বান্দা আমার কাছে একটি জিনিস চেয়েছে, যা চেয়েছে তা দিয়ে দেওয়া হলো।
এক কথায় নামাজের মধ্যে মাবুদের সাথে কথাবার্তা চলতে থাকে। বান্দা যখন সিজদায় যায়, যখন সুবহানা রাব্বিয়াল আ'লা পড়ে, রুকুতে যায় সুবহানা রাব্বিয়াল আযীম পড়ে, মাবুদের পক্ষ থেকে জবাব আসে। শুনতে পাই না আমরা, কেন? নষ্ট করে ফেলেছি তো, কান নষ্ট করে ফেলেছি। মাবুদের উত্তর চামড়ার কান দিয়ে শোনা যায় না, হৃদয়ের কান দিয়ে শোনা যায়। হৃদয়কে যখন গুনাহ দিয়ে নষ্ট করে ফেলবো, তখন শোনার যোগ্যতা নষ্ট হবে, শোনা যাবে না। মাবুদ তো বলেন, আমি শুনতে না পেলেও মাবুদ কি করেন বলেন? চোখ নষ্ট, কান নষ্ট, মুখ নষ্ট। চোখ দিয়ে যা দেখার তা দেখি না, যা না দেখার তা দেখি। মুখ দিয়ে যা বলার তা না বলে, যা না বলার তা বলি। কান দিয়ে যা না শোনার তা শুনি। এজন্য আমাদের কল্প এবং অন্তর নষ্ট হয়ে যায়। চশমে বন্ধ লব্ব বন্ধ গোশে বন্ধ, চশমে বন্ধ লব্ব বন্ধ গোশে বন্ধ, গরনবিনী নূরে হক বার মা বেখান। বুজুর্গ বলেন, চোখ বন্ধ করো, কান বন্ধ করো, ঠোঁট বন্ধ করো। চোখ বন্ধ করো, মুখ বন্ধ করো, কান বন্ধ করো। যা শোনা থেকে, যা দেখা থেকে, যা বলা থেকে মাবুদ নিষেধ করেছেন তা বন্ধ করে দাও, সেগুলো করো না। বেশি দিন লাগবে না, বেশি দিন লাগবে না, ইমানের এমন নূর তোমার দিলে পয়দা হবে, আমি আল্লাহর রহমত এবং বরকত নিজের চোখে দেখতে পাবা। হযরত হাতিম আসম রাহমাতুল্লাহ আলাইহি একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন, নাম ছিল হাতিম। আসম এটা ওনার উপাধি, পরে যোগ হয়েছে। একবার ওনার কাছে, মানে ওনার অবস্থা ছিল এমন, যখন নামাজ পড়তেন রুকু সেজদা এগুলোর মাঝখানে সিমিলারিটি থাকতো না, একরকম হতো না। সাধারণত রুকুটা যতটুকু লম্বা হয়, আমাদের সেজদাগুলোও তো অতটুকুই তো লম্বা হয় নাকি, বলেন না কেন? রুকুতে গেল আধা মিনিট, আর সেজদায় দিচ্ছি 5 মিনিট, আরেক সেজদাতে 1 মিনিট, এরকম হয় না? কাছাকাছি টাইপের হয়। কিন্তু ওনার রুকু সেজদা এক একটা এক এক রকম হতো। ও লম্বা রুকু, লম্বা সেজদা। কেউ জিজ্ঞেস করেছে, হযরত আপনার নামাজের অবস্থা ঠিক বুঝি না, অদ্ভুত টাইপের নামাজ আপনি আদায় করেন, এত লম্বা রুকু, এত লম্বা সেজদা করেন, আবার কোনো সময় সংক্ষিপ্ত সেজদা করেন, বুঝলাম না। তুমি বললেন, বাজান, যতক্ষণ পর্যন্ত মাবুদের পক্ষ থেকে আওয়াজ না পাই যে হাতেম হয়েছে, এবার মাথা উঠাও, ততক্ষণ পর্যন্ত উঠাই কিভাবে? হযরত আপনি এই বিশাল ক্ষমতাটা কিভাবে পেলেন? আমাদেরকে কি একটু বলবেন? আপনি যে আল্লাহ তাআলার এই বাণী কথা শুনতে পান কানে, এটা কিভাবে পেলেন? নামাজের মধ্যে তো আল্লাহর সাথে বান্দার কথাবার্তা হয়, এটা তো হাদিসে আছে, কিন্তু আপনি যে শুনতে পান, এটা কিভাবে পেলেন? আমাদেরকে কি একটু জানাবেন? উনি বললেন, বাজান, কিভাবে পেলাম? একটা ঘটনা ঘটেছিল একবার, তারপরে আল্লাহ আমাকে এই নিয়ামত দিয়েছেন। বলবো নাকি সেই ঘটনাটা? হযরত হাতিম আসম রাহমাতুল্লাহ আলাইহি বললেন, একবার আমার কাছে এক বুড়িমা এসেছিল মাসআলা জানতে। পর্দার আড়াল থেকেই মাসআলা জানতে এসেছে বুড়িমা। কথাবার্তা বলতে গিয়ে, মাসআলা জিজ্ঞেস করতে গিয়ে এক পর্যায়ে তার বায়ু নির্গত হয়ে গেছে, এবং সেটা সশব্দে। আপনারা জানেন, পুরুষ মানুষের জন্যই জোরে হওয়াটা বিরাট লজ্জার, সেখানে নারীদের লজ্জা তো আরো অনেক বেশি। তারা তাদের নিকটতম মানুষদের কাছেও কোনো সময় জোরে হয়ে যাওয়া লজ্জায় পানি হয়ে যায়, আর সেখানে একজন পরপুরুষের সামনে আওয়াজ হয়ে গেছে জোরে, লজ্জার ব্যাপার না? বলেন না কেন? তো বুড়িমা লজ্জায় মরে যাচ্ছেন। দুর্ঘটনা। হযরত হাতিম আসম রাহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে উপলব্ধি করলেন, মহিলা তো বড় লজ্জা পাবে। মুহূর্তের ভিতরে উনি বুদ্ধি করে তাকে বললেন, বুড়িমা, মাসআলা কি জিজ্ঞেস করতে চান একটু জোরে বলেন, কানে কম শুনি। জোরে বলেন, কানে কম শুনি।
বুড়িমা আরো জোরে বলা শুরু করেছে, আরো জোরে বলেন, কানে কম শুনি, কি বলেন একটু জোরে বলেন। বুড়িমার মনের ভিতরে সাহস ফিরে এসেছে, লজ্জা দূর হয়ে গেছে। আল্লাহ আল্লাহ বাঁচাইছে, হুজুর শুনে নাই। এত জোরে বলতেছি তাই শুনে না, কট্টুক আওয়াজ আর কট্টুক শুনছে, শুনেই তো নাই। এই যে একজন মুসলমানের ইজ্জত বাঁচাবার জন্যে, তার সম্মান রক্ষা করবার জন্য উনি ভান করেছিলেন বধির হওয়ার। রাতের বেলায় স্বপ্নে দেখেন রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হচ্ছে, হাতিম, আমার এক বান্দির লাজ শরম এবং লজ্জা রক্ষা করবার জন্য, তার ইজ্জত বাঁচাবার জন্য তুমি বধির হওয়ার ভান করেছিলে, আমার কাছে এত পছন্দ হয়েছে, এখন থেকে এমন নেয়ামত দিব যা কেউ শুনে না তাও তুমি শুনতে পাবে। তখন থেকে আমি এই নিয়ামত পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন মুসলমানের ইজ্জত, সম্মান, লজ্জা এবং তার দোষকে ঢেকে রাখা এত বেশি প্রিয়, এত বেশি প্রিয়, এত বেশি প্রিয়। সহিহ মুসলিম শরীফের মধ্যে একখানা হাদিস এসেছে, বলবো নাকি? বলবো? হ্যাঁ। কিয়ামতের দিন, হাদিসটা বলার আগে আমি পরিস্থিতি বলছি। কিয়ামতের দিন সকলের যে বিচার হবে না, সকলের সামনে হবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে এবং সামনে আসবে, বর্তমানে আছে, সবাই থাকবে এবং বিচার প্রক্রিয়াতে সবাই দেখবে, শুনবে। প্রত্যেকের বিচার সবাই কি করবে? শুনবে। বলেন তো দেখি, প্রত্যেক মানুষের কিছু গোপনীয় বিষয় থাকে কি থাকে না, যেটা সে কখনোই তার নিকট আত্মীয়, নিজের বাবা মা, নিজের আত্মীয় স্বজন, নিজের ছেলে মেয়ে, নাতিপতি, তাদের সামনে প্রকাশ হোক চায় না, আছে না? না, আরে ঘুষ খায়, ছেলে জানুক ঘুষ খায়, কোনোদিন চায় বাপ? কন্যা কেন হয় কি হয় না? আমি একটা উদাহরণ দিলাম, আরো হাজারো জিনিস আছে। কিন্তু এই সব কিয়ামতের দিন সবার সামনে হবে, সবাই দেখবে, ওপেন ট্রায়াল। এখান থেকে বাঁচবার একটা মাত্র পন্থা আছে, যে কেউ জানবে না কি হিসাব হচ্ছে, কেউ জানবে না। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সহিহ মুসলিমের বর্ণনা, মান সাতারা আইবা আখিহি, যে ব্যক্তি নিজের ভাইয়ের দোষ গোপন করে। কোন দোষ? ওপেন দোষ না গোপন দোষ? বলেন না কেন? গোপন দোষ। কোন দোষ সে গোপনে করেছে, এটা কেউ কি করে না, জানে টানে না, সে হঠাৎ জেনে ফেলেছে বা দেখে ফেলেছে, এইটাকে গোপন করেছে। আর যে দোষ ওপেন, ওইটা আর গোপন করার কি আছে? সবার সামনে ন্যাংটা হয়ে ঘুরে বেড়াইতেছে, হাঁটুর উপরে কাপড় তুলে বেহায়ার মতো ঘুরে বেড়াচ্ছে, তো এটা গোপন করার কি আছে? এটা তো ওপেনই, এই তো ওপেন করে দিছে। বুঝেন নাই মনে হয়? সবাই নামাজ পড়ে আর সে ব্যাকসেট বাজাইতেছে বইবে মসজিদের পাশে, এটা কি গোপন না ওপেন? সে নিজেই ওপেন করে দিছে, এটা না, গোপন দোষ। কোন ব্যক্তির গোপন দোষ কেউ জেনে ফেলেছে, মুসলিম মানুষের কোন মুসলমানের গোপন দোষ জেনে ফেলেছে, জানার পরে সে কাউকে জানতে দেয়নি, কাউকে বলে না, এটা গোপন করে রেখেছে। দোষটাও এমন, এই দোষের দ্বারা গোটা জাতির উম্মতের অন্যের কোনো ক্ষতি হচ্ছে না। কিন্তু যদি দোষটা এমন হয় যেই দোষটাতে জাতির ক্ষতি হবে, কোন ব্যক্তির বড় ক্ষতি এবং নোকসান হয়ে যাবে, সেক্ষেত্রে এই দোষ গোপন করা না যায়, ওপেন করে দেওয়া লাগে। আপনি জানতে পেরেছেন, এক জায়গায় বসে আপনি চা খাচ্ছিলেন, সেখানে ডাকাতদের এক দল আলোচনা করছে, আজকে রাতে অমুকের বাড়িতে ডাকাতি করবে, আপনি জানতে পারলেন। এখন আপনি যদি মনে করেন এটা যদি আমি গোপন করি তাহলে আমার বিশাল সওয়াব হবে, এটা গোপন করা জায়েজ না না জায়েজ? সংশ্লিষ্ট ব্যক্তিকে জানিয়ে দেওয়া যে আপনার বাড়িতে আজকে ডাকাতের হামলা হবে, এটা তার জন্য ওয়াজিব। অথবা আইন শৃঙ্খলা বাহিনীকে জানিয়ে দেওয়া, ওখানে অমুককে দেখেছে, এরা এই আলোচনা করছে, অমুকের বাড়িতে হামলা হবে, আপনারা সতর্ক থেকেন। বোঝাতে পারি নাই? এটা গোপন করা জায়েজ না না জায়েজ? কিন্তু এমন দোষ, ধরেন কোনো মেয়ের সাথে কিছু একটা করছে, অথবা কোনো একটা কিছু করেছে, গোপন দোষ, যেটাই হোক না কেন, এটা কেউ জানে না, গোপন। এমন দোষকে যদি কেউ গোপন করে,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাতারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন রব্বুল আলামিন তার জন্য আলাদা পর্দার ব্যবস্থা করবেন এবং পর্দার ভিতরে নিয়ে তার হিসাব কিতাব নেবেন। তার দোষগুলোও কিয়ামতের লোকজন জানতে পারবে না। আল্লাহর কাছে এত প্রিয়। বলছিলাম হযরত হাতেমে আসম রাহমাতুল্লাহি আলাইহি, ওই বুড়িমার একটা দোষ, হঠাৎ আওয়াজ বেরিয়ে গেছে, ইচ্ছাকৃত তেমন কিছু নয়, হঠাৎ বেরিয়ে গেছে, লজ্জা পাবে। তার ইজ্জত সম্মান, তার লজ্জাকে রক্ষা করবার জন্য উনি বধির হওয়ার ভান ধরেছিলেন। রব্বুল আলামিন এই উসিলায় ওনাকে বিশাল নিয়ামত দান করেছেন। শুনতে পেতেন নামাজের মধ্যে বান্দার সাথে আল্লাহর কি হতে থাকে? কথোপকথন হতে থাকে। ভালোবাসার দ্বিতীয় ধাপ। দুনিয়াতে ভালোবাসা যখন তৃতীয় ধাপে উন্নীত হতো, যাকে ভালোবাসে তার জন্য খরচ করতে ভাল লাগতো, আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিলেন যাকাত। আমার জন্য খরচ করো, গরিব দুঃখীর পেছনে খরচ করো, আমার প্রিয় জায়গাতে খরচ করো। যাকাতের খালাতো ভাই হলো দান খয়রাত, ঠিক কি ঠিক না? যাকাতের ছোট ভাই দান খয়রাত। গরিব হোক ধনী হোক, যে কেউ যদি দান করে রব্বুল আলামিন এত খুশি হন, এত খুশি হন। তার গুনাহের কারণে আল্লাহর ক্রোধের যে আগুন জ্বলেছিল সেই আগুন নিভে যায়, নিভে যায়। দান করে। প্রশ্ন করতে পারেন, হুজুর যাকাত দিলাম গরিবকে, উদাহরণ তো দিলেন যাকে ভালোবাসে তার পিছনে খরচ করে, তাকে দেয়। এখানে তো তাকে দেওয়া হলো না, কাকে দেওয়া হলো? অন্যজনকে। ভালোবাসি আল্লাহকে, কিন্তু আল্লাহকে তো দেওয়া হলো না, গরিব দুঃখীকে, অন্যকে দেওয়া হলো। হাদিস শরীফের মধ্যে আসে, কিয়ামতের দিন রব্বুল আলামিন কিছু বান্দাবান্দিকে জিজ্ঞেস করবেন, আমি তোমার কাছে গিয়েছিলাম, খাবার চেয়েছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই। আমি তোমার কাছে গিয়েছিলাম, পোশাক চেয়েছিলাম, আমার পোশাক তুমি দাও নাই। বান্দা বলবে, ইয়া আল্লাহ, আপনি রব্বুল আলামিন, আপনি তো খাওয়া দাওয়া সবকিছুর ঊর্ধ্বে, আপনার খাওয়া দাওয়া লাগে না, কোথায় আপনি আমার কাছে খাওয়া চাইলেন যে খাওয়া দেই নাই? মাবুদ বলবেন, আমার অমুক বান্দা অমুক বান্দি তোমার কাছে সাহায্য চেয়েছিল, খাবার চেয়েছিল, সে গরিব ছিল। তুমি যদি তার পেছনে খরচ করতে, তাকে খাওয়াতে, সেখানে তুমি আমাকে পেতে। অমুক কাপড় চেয়েছিল, তার কাপড়ের প্রয়োজন ছিল, তুমি যদি তার কাপড়টা তাকে সরবরাহ করতে, সেখানে তুমি আমাকে পেতে। আল্লাহর প্রিয় জায়গায় খরচ করা মানে কার জন্য খরচ করা? ভালোবাসার তৃতীয় ধাপ দিলেন যাকাত। ভালোবাসা যখন আরো বেড়ে যায়, তখন না খেয়ে থাকতে ভালো লাগে, রব্বুল আলামিন দিলেন রমজানের রোজা। ও আমার বান্দা বান্দিরা, 1 মাস আমার জন্য রোজা রাখো। রোজা রাখার কারণে বান্দা এবং বান্দি মাবুদের কত নিকটে চলে যায়, কত নিকটে চলে যায়। হাদিস শরীফের মধ্যে আসে, রব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা শুধু আমার জন্য রাখা হয়। কি অর্থ? নামাজ আল্লাহর জন্য পড়া হয় না? বলেন না কেন? হজ আল্লাহর জন্য করা হয় না? নাকি সবাই দুনিয়ার জন্যই করে? সবাইকে লোক দেখানোর জন্য করে, নাকি আল্লাহর জন্যও করে? তাহলে সেটা আল্লাহর জন্য করলেন না কেন? সেটা বাহির থেকে দেখা যায় যে একজন নামাজ পড়ছে, সে যে আল্লাহর জন্য কাজ করছে, এটা বাহির থেকে দেখা যায়, কিন্তু রোজা বাহির থেকে দেখা যায়? বলেন না কেন? সেটা সে আর আল্লাহ জানে, শুধু, আর কেউ জানে না। গোপনে বাথরুমে গিয়ে অথবা পুকুরে ডুব দিয়ে 2-4 ঢোক পানি খেয়ে ফেলেছে, তীব্র গরম, কেউ জানে না, কিন্তু আল্লাহ জানেন কি জানেন না? এরকম মোক্ষম সুযোগ থাকা সত্ত্বেও সে এটা করে না। কার জন্য? এটাই বলা হলো আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা শুধু আমার জন্য হয়, আর এর বিনিময় আমি আল্লাহ নিজে দিব। কি অর্থ? তো মাননীয় প্রেসিডেন্ট মহোদয়ের পক্ষ থেকে অনেক সময় ইউনিভার্সিটি কর্তৃপক্ষ কি করে, গ্রাজুয়েটদেরকে এবং খুব ভালো রেজাল্টকারীদেরকে কিছু পুরস্কার দেয়। বলেন না কেন? ইউনিভার্সিটির খুব ভালো রেজাল্টকারী ছেলে মেয়েদেরকে ইউনিভার্সিটি কিছু কিছু পুরস্কার দেয়, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অথবা মাননীয় প্রেসিডেন্টের পক্ষ থেকে ওনার হাতে তুলে দেন ভিসি সাহেব বা প্রিন্সিপাল সাহেব বা স্থানীয় এমপি সাহেব বা মন্ত্রী সাহেব, ঠিক কি ঠিক না?
আবার কখনো কখনো কোন কনভোকেশনে প্রেসিডেন্ট মহোদয় নিজে উপস্থিত থেকে কি করেন, তাদের হাতে পুরস্কারটা তুলে দেন। পার্থক্য আছে না নাই? আরে বলেন না কেন, পার্থক্য আছে না নাই দুই পুরস্কারের মধ্যে? মেরে মুহতারাম দোস্ত, আজিজ বুজুর্গ, রব্বুল আলামিন কিয়ামতের দিন সকলের সব বিচার করবেন, কে কি পাবে না পাবে প্রত্যেকের পুরস্কারও ঘোষণা করে দিবেন। রব্বুল আলামিন ফয়সালা করবেন, ফেরেশতারা হ্যান্ড ওভার করে দিবে, হাতে কলমে বুঝিয়ে দিবে ফেরেশতারা বিভিন্ন আমলের। কিন্তু যখন রোজাদারের রোজার বিনিময়ে দেবার সময় আসবে, রব্বুল আলামিন অন্যের মাধ্যমে হস্তান্তর করবেন না, নিজে সে পুরস্কার হস্তান্তর করবে। ওয়ানা আজজি বিহ, অন্য রিওয়ায়াতে আছে ওয়ানা উজজা বিহ, রোজার বিনিময়ে আমি আল্লাহ তার হয়ে যাই। সুবহানাল্লাহ। ভালোবাসা এত উচ্চ স্তরের, এই ভালোবাসার কারণে বান্দা তার মাবুদকে জয় করে ফেলে, নিজে পেয়ে যায়। এটা কেমন, একটা উদাহরণ দিয়ে বুঝাই। খলিফা হারুনুর রশিদের দরবারে এক কালী বাঁদী ছিল। বাঁদী দেখতে শুনতে তেমন সুন্দর না, কুৎসিত, কিন্তু বাদশাহ খলিফা হারুনুর রশিদ তার কথার খুব কি করতেন, মূল্যায়ন করতেন, গুরুত্ব দিতেন। তো সভাসদদের মধ্যে, মন্ত্রীবর্গের মধ্যে কানাঘুষা হয়। বাদশার রুচি সর্বক্ষেত্রে এত উন্নত, এত সূক্ষ্ম, এত রুচিশীল মানুষ, কিন্তু এই বাঁদীর ক্ষেত্রে এসে ওনার রুচি এমন হোঁচট খায় কেন? কি আছে এটার ভিতরে, এর কথা এত মানে? বুঝেন নাই মনে হয়। তো বাদশাহ এটা অনুভব করতে পেরেছেন যে এরা মনে হয় এটা নিয়ে কানা ঘুষা করে। একদিন বাদশাহ করলেন কি, সকলে উপস্থিত, দরজা বন্ধ করে দিলেন। ওনার খাস দরবারের দরজা বন্ধ করে দিয়ে ট্রেজারারকে ডাকলেন, রাষ্ট্রীয় ট্রেজারার খাজাঞ্চিকে ডাকলেন, ডেকে বললেন, এখানে কতজন মানুষ আছে দেখো তো। এতজন আছে। ঠিক আছে, আমার খাজানা থেকে সোনা দানা হীরা জহরত ইত্যাদি নিয়ে এসো, এবং যে কয়টা মাথা ওই কয়টা স্তূপ করো। স্তূপ বুঝেন তো, তুদা স্তূপ, ওই কয়টা স্তূপ করো। স্তূপ করা হলো। বাদশাহ ঘোষণা করলেন, আমি ঘোষণা করার সাথে সাথে যে যেটার উপরে হাত রাখবে সেটা তার। এরকম কপাল তো কোনোদিন কারো হয় না যে এতগুলা হীরা মুক্তা জহরত মণি মুক্তা একজনকে কি করে দিবে, দিয়ে দিবে। যেমনি বলেছে সবাই উঠে যার যার মতো কি করেছে, পছন্দ নিয়ে একটা একটা করে নিয়ে নিয়েছে। 14 গোষ্ঠী খেয়ে শেষ করতে পারবে না, এত নাজ নেয়ামত দেয়া হয়েছে। ওই কালীবাদী সে উঠে নাই, সে তার চেয়ারে বসে আছে। তো সবাই কানা ঘুষা করে, এটার বাহির যেমন কালো, ভেতরটাও এরকম, বুঝ বুদ্ধিও কিছু নাই, গাদি একটা। এরকম চান্স কেউ মিস করে নাকি? গোল্ডেন চান্স। তো বাদশা জিজ্ঞেস করলেন, তুমি হাত রাখলে না কোনোটার উপরে? কারণ সমস্ত স্তূপের উপরে হাত রাখা হয়ে গেছে, একটা স্তূপ কি আছে, খালি পড়ে আছে, তুমি কোনোটার উপরে হাত রাখলে না? বাঁদী জিজ্ঞেস করে। বাঁদীকে কিন্তু খলিফা আগে কিছুই বলেননি। বাঁদী তাকে জিজ্ঞেস করছে, আমিরুল মুমিনিন, আপনি যে ঘোষণা দিয়েছেন, ওয়াদা করেছেন, তা কি সত্যি? উনি বললেন, কোন ওয়াদা? এই যে যেটার উপরে হাত রাখবে সেটা তার। উনি বললেন, হ্যাঁ সত্যি, আমার ওয়াদা কখনো আমি কি মিথ্যা ওয়াদা করি নাকি? তো বাঁদী উঠে আস্তে করে পিছন দিক দিয়ে গিয়ে বাদশার মাথার উপর হাত রেখেছে। এখন সবার চোখ খুলে গেছে। যাকে বোকা মনে করছিলাম, আসলে ওটাই তো বুদ্ধিমান। আমরা যারা সোনা দানার পিছনে, টাকা পয়সা হীরা জহরতের পিছনে দৌড়াচ্ছিলাম, আমরা মনে করতাম আমরা বুদ্ধিমান। দিনদার পরহেজগার মানুষ, আলেম ওলামারা যারা টাকা পয়সার পিছনে না ছুটে, তারা আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি খুশি করবার জন্য অপরচুনিটি থাকা সত্ত্বেও ঘুষ খায় নাই, সুদ খায় নাই, 2 নম্বরই টাকা পন্থায় টাকা কামায় নাই। তারা আল্লাহকে খুশি করবার জন্য দুনিয়ার দারিদ্র এবং দুনিয়ার কষ্টের জীবন যাপন করে গিয়েছে। তাদেরকে আমরা মনে করতাম বোকা। আরে আসলে এই তো বুদ্ধিমান, কারণ সে তো আল্লাহকে জয় করেছে। ঠিক কি ঠিক না? বুঝিয়ে দিল এবার এই বাঁদী। সকলের চোখ খুলে গেল, হায় রে,
আমরা যতটুকু পেয়েছি অতটুকুর মালিকানা পেয়েছি, আর বাদশার মালিকানা পেয়ে গেছে এই বাদী, অর্থাৎ বাদশার অধীনস্থ যত খাজানা আছে সব তার হয়ে গেছে, ঠিক কিনা? जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। ও মাবুদ, যদি আপনি একা আমার হয়ে যান তাহলে আকাশও আমার, জমিনও আমার, সব আমার। আর যদি এক আপনি আমার না হন, সব হলেও কিছুই আমার নয়। চোখটা বন্ধ হওয়ার সাথে সাথে কোথায় যাওয়া লাগবে জানা নাই, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে রোজা আল্লাহর কাছে এত প্রিয় একটি আমল। নবীজি আল্লাহর ভাষায় ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রোজা আমার জন্য হয়, আর রোজার বিনিময়ে আমি আল্লাহ বান্দার বান্দির হয়ে যাই। ইসলামের চতুর্থ ভিত, ভালোবাসার চতুর্থ ধাপ। দুনিয়ার ভালোবাসা যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে, তখন প্রেমাস্পদকে না দেখে আর থাকতে পারে না, তাকে পাবার জন্য, তার সান্নিধ্য লাভের জন্য তার বাড়িতে ছুটে যায়, চক্কর কাটতে থাকে। রব্বুল আলামিন ইসলামের পঞ্চম বিধান দিলেন হজ। আল্লাহর পাগলরা, আল্লাহর পাগলিরা পাগলের বেশ ধারণ করে, পাগলের যেমন কোনো সুঘ্রাণের খবর থাকে না, চুলা চড়ানোর খবর থাকে না, সাজগোজের সাজসজ্জার খবর থাকে না, ঠিক কিনা? তেমনি ভাবে হজে যিনি যাবেন, ইহরাম যিনি করেন, তার জন্য সুগন্ধি ব্যবহার নিষিদ্ধ, কারণ সে পাগলের বেশ ধরেছে। সাজসজ্জা নিষিদ্ধ, কারণ সে পাগলের বেশ ধরেছে। আল্লাহর চূড়ান্ত পাগল, সে পাগল হয়ে গেছে। মাবুদের দরবারে গিয়ে কাবাতুল্লাহর চারদিকে চক্কর লাগাতে থাকে। আল্লাহকে দেখি নাই, আল্লাহর সবচেয়ে তাজাল্লি এবং নূর যেখানে পড়ে সেই কাবাকে কেন্দ্র করে ঘুরতে থাকে। অতএব হজ এটা স্বতন্ত্র কোনো জিনিস নয়, এটা পার্ট অফ প্যাকেজ, একটা প্যাকেজের চূড়ান্ত পর্যায়। অতএব হজে যাবার জন্য তার আগের 4টা স্তর পার করার দরকার আছে না নাই? শুধু টাকা হলেও আর চলে গেলাম, 5 স্টার হোটেলে থাকলাম, হজ করে আসে বটে, তবে 5 স্টার হোটেলে থেকে কমলাপুরের বস্তির হজ করে এসে, মানে কোয়ালিটিটা এমন হয়। হজের মধ্যে মাবুদের জন্য যে ভালোবাসা এবং মহব্বতের জোয়ার আসা দরকার, সেই জোয়ার থেকে বঞ্চিত হয়। কেন? তার আগের 4টা ধাপ তো পারই করে না, কোনো মতে লামসাম পার করে চলে আসছে। এজন্য হজে যাবার আগে নিজের ঈমানকে মজবুত করবার জন্য, নিজের আমলের যোগ্যতা পয়দা করবার জন্য, আল্লাহর ভালোবাসা পয়দা করবার জন্য কোন আহলুল্লাহ আল্লাহওয়ালার সোহবতে দীর্ঘ সময় কাটানো, দাওয়াত ও তাবলীগের মেহনতে গিয়ে 1 চিল্লা 2 চিল্লা 3 চিল্লা সময় লাগিয়ে তারপরে যখন ওই মেজাজ নিয়ে আল্লাহওয়ালাদের সোহবত নিয়ে হজের মধ্যে যাবে, হজের রং আলাদা আর ভিন্ন হয়। বুঝাতে পারি নাই মনে হয়। যাই হোক, মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এই জন্য বলছিলাম রব্বুল আলামিন কামনা করেন, ওরে বান্দা, ওরে আমার বান্দি, তোর সাথে আমি ভালোবাসার সম্পর্ক চাই। শুধুমাত্র গোলাম বান্দির সাথে মনিবের যে সম্পর্ক তা নয়, তার চেয়ে উঠে উঠে নয়। আমার হুকুম আহকাম মেনে আমার কাছাকাছি হয়ে যাও। যদি আমার কাছাকাছি হতে পারো, মনে রাখবে আমার সবকিছুই তুমি জয় করে ফেলবে। আমার ক্ষমতা যতদূর চলে অতটুকুর মধ্যে তোমারও পাওয়ার চলবে। সুবহানাল্লাহ। ঘটনা বলার সময় নাই, আপনারা বিরক্ত হচ্ছেন বুঝতেই পারছি, রাত যেহেতু অনেক হয়ে গেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি যাবার জন্যে তার বিধিবিধানগুলোকে পরিপূর্ণভাবে মানবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যুব সমাজের উদ্যোগে, মসজিদের উদ্যোগে যে মাহফিল হলো, এখান থেকে বিশেষ শিক্ষা, ইসলামের কথা অনুযায়ী নিজের জীবন কাটাবো এবং মসজিদে এসে ইনশাআল্লাহ জামাতে নামাজ আদায় করব। ওমা আলাইনা ইল্লাল বালাগ। জি সভাপতি সাহেব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনি? আপনি এখন বয়ান করবেন এবং সবাই বসে আছে আপনার শেষ বয়ানটা শুনবার জন্য। বয়ানটা করে দোয়া করে দিবেন। আমি অসুস্থ মানুষ, রোগী, রাত হয়েছে, এই জন্য ছুটি নেই। তাই
সারাদিন আচ্ছা আপনি একটু কিছু বলেন, আমি একটু